ভয়ঙ্কর ভূমিকম্পে বিপর্যস্ত অবস্থা মায়ানমারে, চারিদিকে শুধুই ধ্বংসের ছবি। মৃতের সংখ্যা এখনই হাজার পার, আহত তো অসংখ্য। লন্ডভন্ড অবস্থা থাইল্যান্ডেরও, আর ঘন ঘন আফটার শকে বাড়ছে আরো বিপদ। আর এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ওই মায়ানমারের পাশে দাঁড়িয়েছে ভারতবর্ষ, কারণ পাঠানো হয়েছে 15 টন ত্রাণ সামগ্রী। দুদিন আগেও যে বহুতলগুলো দাঁড়িয়েছিল মাথা উঁচু করে, এক লহমায় মাটিতে মিশেছে সেগুলো। তাসের ঘরের মতো ভেঙেছে ঘর, বাড়ি, দোকানপাট থেকে ব্রিজ। এ যেন কোনো দেশের ভূখণ্ড নয়, মৃত্যুপুরী। চারিদিকে হাহাকার, বেঁচে থাকার আকুতি। যে দেশে গণতন্ত্র বিপন্ন, অর্থনীতি তলানিতে, সে দেশেই কিনা প্রকৃতির মার। মায়ানমার যেন শ্মশান ভূমি, এদিকে ওদিকে ধ্বংসস্তূপ, তারই মধ্যে চলছে প্রাণের খোঁজ। গোদের উপর বিস্ফোরণের মতো বিপদে বাড়াচ্ছে আফটার শক। ইতিমধ্যেই গত 24 ঘন্টায় 12 বার কেঁপে উঠেছে মায়ানমারের মাটি। মৃত্যু মিছিল চলছে ভারতের প্রতিবেশী দেশে। যত সময় গড়াচ্ছে ততই পাল্লা দিয়ে মৃতের সংখ্যা বাড়ছে। অসংখ্য মানুষের মাথার উপর এখন সীমাহীন খোলা আকাশ। অনেকেরই জুটছে না পর্যাপ্ত পরিমাণে খাবার, জল। মায়ানমারের সামরিক সরকার জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় রক্তের ব্যাপক চাহিদা রয়েছে। মান্দালয়ের রাস্তায় ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত মহাসড়কের পাশাপাশি একটি সেতু ও বাঁধ ধসে পড়েছে। এতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। প্রকৃতির রোষে যেন কোমর ভেঙে গিয়েছে বর্মাদের। মানুষ বড় কাঁদছে। এমন বিপর্যয়ে জুন্টা সরকারের পাশে দাঁড়ালো ভারত। উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে উত্তরপ্রদেশের হিন্ডল বায়ুসেনা ঘাঁটি থেকে C-130 যে বিমান পৌঁছেছে মায়ানমারে। পাঠানো হয়েছে খাবার, কম্বল, তাঁবু, স্লিপিং ব্যাগ, সোলার ল্যাম্প, জল পরিশোধক এবং প্রয়োজনীয় ওষুধপত্র। এরই সঙ্গে ভারতের তরফে চালু করা হয়েছে অপারেশন ব্রহ্ম। ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধার কাজে সাহায্য করতে NDRF এর 80 জন সদস্যকে পাঠানো হয়েছে মায়ানমারে। এদিকে ভূমিকম্পের জোর ধাক্কা লেগেছে থাইল্যান্ডেও। রাজধানী শহর ব্যাংকক সহ একাধিক এলাকায় ভেঙে পড়েছে বাড়ি। বারবার কেঁপে উঠছে মাটি। পর্যটকরাও আতঙ্কিত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।